নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের ঝুড়ো আচারের রেসিপি। আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে 150 গ্রামের মতো চিনি আমি এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব চিনিটা, যাতে পুরো আমের মধ্যে চিনিটা ভালো করে মিশে যায়। কাঁচা আম কিন্তু শেষ হতে চলেছে, এবার আম পাকার পালা। অনেক জায়গায় পেকেও গেছে অনেক আম। কাঁচা আমের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, এতে প্রচুর পটাশিয়াম, ভিটামিন সি থাকে। আমাদের হার্ট এবং স্কিন ভালো রাখতে কাঁচা আমের জুড়ি নেই। এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম আধ ঘন্টার মতো, যতক্ষণ না চিনিটা গলে না যায়। এইবার নিয়েছি আমি কিছু মশলা। এই মশলা নিয়েছি একটুখানি কালো জিরে, একটুখানি মৌরি, একটুখানি মেথি, গোটা জিরে একটুখানি, 5 ফোড়ন একটুখানি, 1 টুকরো দারুচিনি, 3টে ছোটো এলাচ থেতো করে নিয়েছি। এলাচ আর দারচিনি দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ। এই হলো আমার মশলা। কোনো তেলের ব্যবহার এই আচারের মধ্যে নেই। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি। খুব কম মশলা, একদম সামান্য, খুব একটা ভাজা যাবে না মশলা। একটু গন্ধ বেরোলেই নামিয়ে নিতে হবে, নাহলে মশলা পুড়ে গেলে আচারের টেস্ট কিন্তু খারাপ হয়ে যায়, একটু তেতো তেতো মতো হয়ে যায় আচার। মশলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব। দেখুন চিনিটা কিন্তু একদম গলে গেছে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আমটা পুরোই ঢেলে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। বন্ধুদের কাছেও অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করবেন, এটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ লাইক দিলে, একটা লাইক ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা লাইক কিন্তু অনেক অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাতে পারি, তাই প্রত্যেকের জন্যই এই লাইকটা ভীষণভাবে জরুরি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি একটু বেশি দিয়েছি, 1 টেবিল চামচ, কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। প্রত্যেকের জন্যই কিন্তু এই লাইকটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তাই যারাই ভিডিওটা দেখবেন লাইক দিয়ে শুরু করবেন, আর একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যারা নতুন বন্ধুরা ভিডিওটা দেখবেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন। আর যারা পুরনো বন্ধুরা আছেন, তারাও লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ। আমি আগে লবণ দিইনি, কারণ আগে লবণ দিলে আমটা গলে যেতে পারতো। আমটা কিন্তু একদমই গলবে না, একদম ঝরঝরেই হবে আচারটা। জলটা অনেকটা শুকিয়ে এসেছে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না এই আচারটা তৈরি করতে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে, আর বারবার নাড়াচাড়া করতে হবে যাতে ধরে না যায় আচারটা। সুন্দর কালার হয়েছে। বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা দেশে দেখছেন, যারা বিদেশে দেখছেন, যে যেখান থেকে দেখুন না কেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটা লাইক, এবং যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন ভিডিওটা দেখে, এটা অনুরোধ। দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা।
আচার কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু জল শুকোলেই আমি গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে কিন্তু ঝরঝরে ভাবটা আসবে না। একদম অয়েল ফ্রি আচার, প্রত্যেকেই খেতে পারবে। খুব একটা মিষ্টিও আমি এতে ব্যবহার করিনি। খুব বারবার নাড়তে হচ্ছে যাতে আচারটা পুড়ে না যায়। আচার প্রায় রেডি হয়ে এসেছে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আবারও অনুরোধ করছি, আপনারা সকলে ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। দেখুন কি সুন্দর আচার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অনেকটাই ঠান্ডা হয়েছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। তবু আমি একটা বোলের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। টক জাতীয় জিনিস সবসময় কাচের পাত্রে রাখবেন, কারণ অন্য কোনো বাসনে রাখলে টক জাতীয় জিনিসের মধ্যে কিন্তু সেই বাসনের একটা কোটিং চলে আসে, সেই জন্য খাওয়াটা উচিত নয়। কিন্তু কাচের পাত্রে রাখলেই একমাত্র এটা স্বাস্থ্যকর। দেখুন ঝরঝরে কিন্তু হয়েই গেছে। আবারও অনুরোধ করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও স্কিপ না করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন।